ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান বলে দাবি করেছেন ভারতে পলাতক, ক্ষমতাচ্যুত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার কাছে মনে হচ্ছে যে এইবার তিনি ঠিকই আসবেন। এইবার সব রাজনীতিবিদের আমলেই মানুষ মারা গেছে কম বেশি, কিন্তু উনি যদি দেশে ফিরে আসতে চান এটাকে গভীরভাবে বিশ্লেষণের সুযোগ আছে। শেখ হাসিনার ফেরা নিয়ে আবারও নতুন করে হইচই শুরু হয়েছে। এবার রয়টার্সের পরে এএফপিকে দিয়েছেন আরেকটা সাক্ষাৎকার। প্রায় 2 বছর যাবৎ বাংলাদেশে না থাকলেও শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েই ছিল। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে তিনি বিভিন্নভাবে বার্তা দিয়ে আলোচনায় ছিলেন। এবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়ার পর আরেক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার পরেও কেন শেখ হাসিনা দেশে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন? কেনই বা আন্তর্জাতিক বড় বড় বার্তা সংস্থাগুলোকে তিনি দেশে ফেরার তথ্য জানাচ্ছেন? এবার তিনি এমন তথ্য দিয়েছেন ডিসেম্বর নয়, বরং তার আগেও দেশে ফেরার পরিকল্পনা করছেন, জানিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। এটাকে গভীরভাবে বিশ্লেষণের সুযোগ আছে। প্রথম হচ্ছে দেশে ওনার অতীত বলে উনি ফিরে আসতে পারেন। ওনার অতীত বলে বঙ্গবন্ধুকে হত্যার পরে উনি তো ফিরে আসলেন 1982 সালে। তখন তো জিয়াউর রহমানের গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট তো আর না, সামরিক গভর্নমেন্ট, ফিরে আসছেন। তো ওনার সে সাহস আছে। 1/11-এর সময় উনি কিন্তু আদালতে প্রচন্ড সাহসী ভূমিকা রেখেছিলেন। যখন নাসিম সাহেব ওবায়দুল কাদেরকে আর্মিটা টর্চার করছিল, কিন্তু উনি কিন্তু সাহসী ভূমিকা রেখেছিলেন পাড়ায় এবং চলে গেলেন, আবার ফেরত আসলেন। তো উনি ফেরত আসতে পারেন, এটার সম্ভাবনা আছে। 2024-এর জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে ছাত্র জনতা যখন এক দফা দাবিতে রাজপথে নেমেছিল, সেই পরিস্থিতি বুঝতে পেরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে দেশে না থাকলেও ভারত থেকেই বিভিন্নভাবে ফোন আলাপে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং তার সেই সব ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে নেমে মিছিল করেছে। তবে এখনও বাংলাদেশের ছাত্রলীগের ঝটিকা মিছিল কমেনি। আর এবার আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোকে শেখ হাসিনা জানাচ্ছেন যে কোনো মূল্যেই হোক তিনি বাংলাদেশে ফিরবেন। এর আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছিলেন, যে তথ্য প্রকাশের পরেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে তিনি জানিয়েছিলেন ডিসেম্বরে দেশে ফিরবেন, আর এবার এএফপিকে জানিয়েছেন বাংলাদেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে, কারাগারে নেওয়া হতে পারে, এমনকি ফাঁসির মঞ্চেও ঝোলানো হতে পারে। এমন 3টি আশঙ্কাজনক শাস্তির কথা জেনেও শেখ হাসিনা জানিয়েছেন তবুও তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা আসার সম্ভাবনা কতটুকু? শেখ হাসিনা বলছে এই বছরের মধ্যে আসবে, এবং এটা কিন্তু একটা লিখিত ইন্টারভিউ। এনডিটিভির পক্ষ থেকে অনেকে লিখিতভাবে পাঠানো হয়েছে, উনি লিখিতভাবে উত্তর দিচ্ছেন। অনেক সময় বলার সময় কিন্তু হিট অফ দ্য মোমেন্টে স্লিপ অফ টাং অনেক কিছু হয়ে যায়। যখন লেখা কোনো জবাব দেয়, ওই লেখাটা অন্তত 2-3 বার উনি দেখে যে আমি কী লেখলাম, কী জবাব দিলাম, বানান টানানো দেখে। উনি দেখেছেন বলছেন, এটা ওনার একটা হিসেব করার কথা। আছেন এমন এক জায়গায় যেখানে আসলে গরু জবাই তার দিকে চেয়ে রয়েছেন। তবে গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে এসব তথ্য প্রকাশের পরপরই বাংলাদেশ সরকারের এমপি মন্ত্রীরা সংসদ থেকে শুরু করে বিভিন্ন টক শোতেও কথা বলেছেন। এদের মধ্যে অনেকেই বলছেন দেশে ফেরা মাত্রই তাকে গ্রেফতার করা হবে, কারণ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে। তার আগে বড় প্রশ্ন হলো শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা। এই প্রশ্নেরও 2 রকম উত্তর দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একদল বলছেন তিনি এর আগেও দেশে আসার কথা জানিয়েছেন, কিন্তু আসেননি, আসবেনও না। আবার অনেকেই বলছেন এর আগে ফোন আলাপে কথা বলেছেন, কিন্তু এবার তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোকে জানিয়েছেন, তাই হয়তো এরপর তিনি দেশে ফিরতে পারেন। শেখ হাসিনা দেশে না থাকলেও তার এসব সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে। একদিকে তিনি শাস্তির কথা জেনেও যেন দেশে ফিরবেন, অন্যদিকে দেশে থাকা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের এমপিরা বলছেন দেশে আসা মাত্রই তাকে ফাঁসির মঞ্চে তুলতে হবে। এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ দেখে আসি। শেখ হাসিনার ফেরা নিয়ে আবারও নতুন করে হইচই শুরু হয়েছে। এবার রয়টার্সের পরে এএফপিকে দিয়েছেন আরেকটা সাক্ষাৎকার। বিশ্বের অন্যতম বড় বার্তা সংস্থা এএফপি তারা গত রাতে শেখ হাসিনার নতুন সাক্ষাৎকার প্রকাশ করেছে। তবে রয়টার্সের মতো টেলিফোন কথোপকথন নয়, এটা লিখিত সাক্ষাৎকার তারা নিয়েছে, তেমনটা জানিয়েছে। এএফপিকে আবারও দেশে ফেরার কথা শেখ হাসিনা জানিয়েছেন এবং তিনি দেশে ফিরছেন। সেই ক্ষেত্রে তার 3টা ভাবনার কথা তিনি বলেছেন। এপিকে দেয়া সাক্ষাৎকারকে নিয়ে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যম সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এরই মাঝে খবর তৈরি করেছে। কারণ বার্তা সংস্থা এএফপি, রয়টার্সের মতো বার্তা সংস্থাগুলোতে যখন কোনো রিপোর্ট হয়, সেই রিপোর্টকে সোর্স ধরে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট তৈরি পরপরই আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এটা লুফে নিয়েছে। আবারও শেখ হাসিনার নিউজ ভ্যালু কমছে না, যত দিন এগিয়ে আসছে। তিনি তো ওই টার্গেট দিয়েছেন ডিসেম্বরের মধ্যে ফিরবেন, কিন্তু অনেকেই বলছেন যে ডিসেম্বরের মধ্যে ফেরার এই কথাটা একটা কৌশল।
আদতে তিনি তার অনেক আগে ফিরতে পারেন এবং সেটা হতে পারে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বরকে তিনি টার্গেট করতে পারেন। কেন টার্গেট করতে পারেন? সেপ্টেম্বরে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার কথা। সেখানে তিনি হয়তো বিশ্ব শক্তিদের মাধ্যমে চেষ্টা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে কনভিন্স করার জন্য। যদি বিশ্ব শক্তি তার পক্ষে অবস্থান নেয় তাহলে ঘটনাটা সেপ্টেম্বরে ঘটে যেতে পারে। বাংলাদেশে সরকারি বিভিন্ন জন তো বলছেনই যে দেশে ফিরলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হবে, কারাগারে নেওয়া হবে। এই ব্যাপারে এপিকে নতুন কথা বলেছেন। পুরনো কথা, মৃত্যুদণ্ডের খাড়া মাথায় নিয়েই এই আওয়ামী লীগের এই নেত্রী দেশে ফেরার কথা আবারও নিশ্চিত করেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তার ওই কথাটা কথার কথা নয়, তিনি সত্যিই দেশে আসছেন এবং ডিসেম্বরের মধ্যে। কিন্তু সেটা কবে? ডিসেম্বরে নাকি অনেক আগে? সেপ্টেম্বরে। সেপ্টেম্বরের কথা ইদানিং চারিদিকে আলোচনা শুরু হতে চলেছে। 12-13 সেপ্টেম্বর ভারতে ব্রিক্সের সামিট। এই ব্রিক্সের সামিটে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিক্সে ক্ষমতাধর চীন, রাশিয়া, এই দেশগুলো রয়েছে। চীন, রাশিয়া ভারতের পরম বন্ধু। আজকেই সার্জিও গোর বাংলাদেশ সফর শুরু করেছেন। আমেরিকার দক্ষিণাঞ্চলীয়, আমাদের দক্ষিণ এশীয় অঞ্চলের দায়িত্বে যিনি রয়েছেন, আমেরিকার প্রতিনিধি এবং ভারতের রাষ্ট্রদূত হিসেবে যিনি কাজ করছেন, সেই সফরটাকেও খুব গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। এরই মাঝে এএফপিকে আবার নতুন করে সাক্ষাৎকার, ব্যাপারটাকে আবার গরম করার চেষ্টা করা, মাঠ গরম রাখার চেষ্টা তিনি, এটা বোধহয় একটা বড় পরিকল্পনা করেই তিনি কাজগুলো করছেন। রয়টার্সকে ফিরবেন, আত্মসমর্পণ করতে চান তিনি, আদালতে গিয়ে দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চান তিনি। তবে বাংলাদেশে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে একটা, জেলে পাঠানো হতে পারে একটা, এমনকি মৃত্যুদণ্ড কার্যকর করাও হতে পারে। এই তিনটা ভাবনা তার মাথায় রয়েছে এবং নিশ্চিত করেই এই তিনটা অপশনে সরকার যেতেই পারে। সেই সমস্ত সম্ভাবনা মেনে নিয়েই ফিরবেন তিনি। হাসিনা ইমেলের প্রশ্নের উত্তরে লিখেছেন, আমাকে মেরে ফেলা হতে পারে, গ্রেপ্তার করা হতে পারে, জেলেও পাঠানো হতে পারে। নিজের পরিণতি সম্পর্কে আমি সচেতন, তবু আমি ফিরতে চাই, কারণ আমার লোকজন আমাকে ডাকছে। তিনটি সম্ভাবনার কথা বলে তিনি সবথেকে ইমোশনাল কথা, তার নেতাকর্মীদের ইমোশনাল করার জন্য যে বাক্যটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে যে আমার লোকজন আমাকে ডাকছে। এটা কিন্তু খুবই রাজনৈতিক কৌশলের দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেগুলো তো আমরা জানি। সেই সাক্ষাৎকারে প্রথমবারের মতো রয়টার্সের সঙ্গে টেলিফোন কথোপকথনে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং রয়টার্সের নিযুক্ত ভারতীয় যে প্রতিনিধি তিনি এই সাক্ষাৎকার নিয়েছিলেন। যিনি আবার হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিকভাবে অনেক পালাবদলের খেলা চলতে পারে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির বিরোধী যে পক্ষ, সেই পক্ষ শক্তিশালী হয়ে যাবে। অনেক কিছুই ঘটতে পারে, এটা বিএনপির জন্য বিপজ্জনক হতে পারে। সেটা জেনেও বিএনপি নিশ্চয়ই এই সিদ্ধান্তের দিকে যাবে না। সবকিছু নির্ভর করছে আগামী কিছুদিন এই সার্জিও গোরের এই সফর, রাষ্ট্রপতি নিয়োগ, এই ব্যাপারগুলোর সাথে প্রধানমন্ত্রীর ভারত সফর সেপ্টেম্বরের 12-13, এই 2-3টা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রভাব বিস্তার কিংবা রাজনীতির মাঠে কি হবে সেই ব্যাপারগুলো নিশ্চিত হওয়ার ক্ষেত্রে এখন দেখার বিষয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন, বিভিন্ন জায়গায় শোডাউন দেখছি যে তারা রীতিমতো প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা ফিরবেন এবং তাকে ওয়েলকাম জানানো হবে। বিমানবন্দরে লাখ লাখ মানুষের আবির্ভাব ঘটবে, তারা জড়ো হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জনগণকে সরিয়ে দিতে পারবে না, এরকম প্রত্যাশা তাদের মধ্যে রয়েছে।